সিলেটে নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে স্বামী স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, তবে কী কারণে হত্যা সে বিষয়ে সুস্পষ্ট জানাতে পারেনি পুলিশ। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। হত্যার বিষয়ে নিহতের স্বজনেরা কি বলছেন জানাবেন। শারমিন, দেখুন, নিহতের যারা স্বজনরা রয়েছেন তারা সবাই প্রবাসী, এমনকি যারা মারা গিয়েছেন তাদের যারা সন্তানরা রয়েছেন তারাও কিন্তু প্রবাসী। এবং এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই তারা যারা যেসব দেশে থাকেন সেই সব দেশ থেকে তারা আসলে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে আমরা এখানকার যারা আত্মীয় স্বজনরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে, ঘণ্টাখানেক আগে মরদেহগুলো বের করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ময়নাতদন্ত হবে, তারপর পরিবারের যারা স্বজন রয়েছেন তাদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা পারিবারিক সূত্রে যেমনটি জেনেছি, তাদের যারা ছেলেমেয়েরা রয়েছেন তারা দেশে আসার পরই যে মরদেহগুলো যেগুলো দাফন করার কথা রয়েছে। এবং জানিয়ে রাখি যে সারাদিনই আমরা যেমনটি বলছি যে ঘটনার সূত্রপাত কিন্তু আমাদের সামনে যেটা দেখছেন যে বাসা বাড়িটি, এটা যিনি মারা গেছেন তার নিজস্ব বাসা, এবং বাসার যে দুতলার মধ্যে কিন্তু 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবং সকাল 10টার পরও দরজা যখন তারা খুলছিলেন না, তখন পাড়া প্রতিবেশীরা যারা আছেন তারা 999-এ কল দেন, এবং পুলিশ আসার পর তাদের 3 জনের কিন্তু গলাকাটা মরদেহ উদ্ধার করে। এবং পুলিশ জানিয়েছে যে বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে, এবং যে কারণে আসলে হত্যা করা হয়েছে সেই বিষয়টি তারা আসলে খোঁজ করছেন। এবং পুলিশ প্রাথমিকভাবে সিলেট মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার রয়েছেন তিনি বলছেন তারা বেশ কিছু ধারণা করছেন এখানে ডাকাতির ঘটনাও ঘটতে পারে, এবং একই সাথে পারিবারিক কোনো বিরোধ রয়েছে কিনা, জমি জমা সংক্রান্ত কোনো বিরোধ রয়েছে কিনা সেগুলো তারা আসলে খতিয়ে দেখছেন। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে পুলিশের বিভিন্ন ইউনিটের যারা রয়েছেন তারা ছিলেন, এবং মরদেহগুলো যখন উসমানী মেডিকেল কলেজে নেওয়া আসে তারা আস্তে আস্তে এখানে গিয়েছেন। তারপরেও এখানে পুলিশ সদস্যরা এই বাড়িটি আসলে ঘিরে রেখেছেন। এবং যারা পাড়া প্রতিবেশীরা রয়েছেন তারা বলছেন যিনি মারা গিয়েছেন তার 80 ঊর্ধ্ব বয়স, এবং তার স্ত্রীও 75 বছর বয়সী, এবং তারা আসলে স্বাভাবিকভাবেই এখানে জীবনযাপন করতেন এবং দীর্ঘদিন ধরে নিজস্ব বাসায় তারা থাকতেন। পাশাপাশি এখানে দুটি বাসায় যিনি মারা গিয়েছেন তার বলে আমরা জেনেছি। এবং তার যিনি মেয়ে রয়েছেন, কিছুক্ষণ আগে তিনি ভিডিও কলে যারা এখানে আত্মীয়স্বজনরা রয়েছেন তাদের সাথে আলাপ করেছেন। তারা বলছেন যে ইতিমধ্যে তারা আসলে রওনা হয়েছেন। এবং জানিয়ে রাখি যে পাড়া প্রতিবেশীরা বলছেন যে যখন ঘটনাটি ঘটে সকাল 9টা থেকে 10টার মধ্যে, তখন আসলে লোডশেডিং চলছিল। এই কারণে আশেপাশের যেসব সিসি ক্যামেরা রয়েছে সেখান থেকে আসলে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ফুটেজ পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে সেগুলো আসলে তদন্ত করা হচ্ছে, এবং তদন্ত করার পর হয়তো তারা যে মোটিভগুলো রয়েছে সেগুলো তারা আসলে বলতে পারবেন। সব মিলে আসলে পুরো এলাকায় একটি চাপা আতঙ্ক কাজ করছে, এবং এলাকাবাসীরা বলছেন তাদের এলাকার মধ্যে এটাই এই ধরনের একটি প্রথম ঘটনা। এবং এরপর থেকে এলাকাবাসীরা যারা রয়েছেন, বিশেষ করে শিশুরা যারা রয়েছেন, তরুণরা রয়েছেন, তারা অনেকটাই উৎকণ্ঠিত এই ঘটনার পর। সব মিলিয়ে শারমিন, আমার কাছে এই ছিল 3 জনের মরদেহ উদ্ধারের ঘটনার সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে।